গ্রামের বাসায় গিয়েছি দাওয়াত খেতে। তো সেখানে গিয়ে তো মনোরম একটা পরিবেশ, একেবারে আউট অফ নেটওয়ার্ক, যেখানে নেটওয়ার্কও পাওয়া যায় না, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। তো কি করলাম অবশ্যই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। আমরা গতকালকেই চলে আসছি নানির বাসায় দাওয়াত খেতে। আমার মামাতো ভাইয়ের সুন্নাতে খাতনা দাওয়াত দিয়েছে। তো চলে এসে দেখি যে মামারা পাল্টাল টাল, সেখানে আমি এগুলো তো দেখতে খুবই পছন্দ করি, দেখি তো সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে আমার খালামণি, আমার আম্মুরা সব কেউ তিল পিঠের জন্য পিঠের পুর তৈরি করছিল, সবজি কাটছিল রান্না বান্নার জন্য, যেহেতু অনেক মেহমান এসেছে। আর বিয়ে বাড়ির এই সবজি রান্না আমার খুবই বেশি ভালো লাগে, কোনো অনুষ্ঠান বাড়ির ডাল আর এই সবজি আমার খুবই পছন্দ। তারপরে এদিকে পুর বানানো হয়ে গেলে আমরা বসে যাই পিঠে বানাতে। এটা হচ্ছে তিল পিঠে, আর এটা আমাদের এলাকায় বা আমাদের অঞ্চলে কোনো অনুষ্ঠানে প্রায় বানিয়ে থাকে। আর শীতের সময় এটা এখন তো বানাবে। এটা খেতে অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে সকালবেলায় উঠেই আমি ভিডিও শুরু করে দিই। তো মামাকে দেখি মাংস সুন্দর করে পরিষ্কার করে করে উঠাচ্ছিল, তো আমি সেটাই একটু ভিডিও করছিলাম। এদিকে লাবিব বাবু তো আমার সাথে লেগেই ছিল ফোন নেওয়ার জন্য, কিন্তু আমি একটু ভিডিও করার জন্য আর ফোনটা দিচ্ছিলামই না। তো মামা সব মাংসগুলো পরিষ্কার করে এভাবে ধুয়ে ধুয়ে নিচ্ছিল। আর এদিকে অন্য মামারা আর বাকি সব বাড়ির মেয়েরা কাটাকাটি আর রান্নার কাজ শুরু করে দেয়। এদিকে মামা চুলো জ্বালিয়ে দেয় রান্না চাপাবে বলে, আর ওইদিকে খালামণিরা আমার আম্মুরা সব পেঁয়াজ রসুন কাটাকাটি করে ব্লেন্ডার করছিল, রান্না শুরু হয়ে যাবে তাই। এদিকে তো আমার আরেকটা খালামণি আলু ভাজি খাচ্ছিল। এরা কিন্তু পোলাওয়ের সাথে আলু ভাজিও দেয়, তো সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে সবাই ছোট বাচ্চারা দৌড়োদৌড়ি আর ছুটোছুটি করছে, পারছেন অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি। তো তারপরে এদিকে কিছুটা রসুন লাগবে, তারা সবাই আবারও কাটতে বসে যায়। আর লাবিব বাবুকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, ও ফোন নেওয়ার জন্য এত বেশি জেদ করছিল আমার সাথে। কুটুস পাখিটাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। যদিও বাইরের অনেক নয়েজ আসছে, এটা যেহেতু অনুষ্ঠান বাড়ি, তার মধ্যে আমি ভয়েস ওভার করতে বসেছি। তো তারপরে সব মাংসগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসে। আর চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশবাগানের নিচে রান্না বান্না হচ্ছিল। বাঁশের পাতাও দেখছি যে চারিপাশে পড়ে একেবারে একাকার অবস্থা হয়ে আছে। তো সেখানকার রান্নাও একটু ভিন্ন দেখলাম। আমরা যেভাবে রান্না করি তার কোনো ব্যাপার না, হয়তো বা এক এক জায়গায় রান্না এক এক রকম, কিন্তু রান্নাটা আসলে অনেক টেস্টি হয়েছিল। রান্না ভিন্ন হলে কি হবে, সব প্রকারের রান্নাই খেয়ে টেস্ট করা উচিত, তাহলে হয়তো সব রকমের রান্না বোঝা যায় যে কোথাকার রান্না সবচেয়ে বেশি ভালো, মজা বেশি। আমি মনে করি আমার এলাকার রান্না সবচেয়ে টেস্ট বেশি বা মজা করে তারা রান্না করতে পারে। তো এদিকে আমার খালামণিরা সব মশলাগুলো এভাবে, এটাকে আপনারা কি বলেন জানি না, তো আমি এখানে মশলা দিয়ে একটু থেতিয়ে নিচ্ছিল। আর এদিকে মামা তো মশলা কষানো হয়ে যায়, সব মাংসগুলো একে একে সেখানে দিয়ে দিচ্ছিল। মাংসগুলো নাড়া হচ্ছিল পুরো একেবারে একটা হাঁড়িতে করে, যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না। আর এদিকে মামা কিছুটা রসুন ব্লেন্ড করছিল এভাবে, আর আমি মামাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ আমার মামা হচ্ছে একজন আর্মি, তো সেখান থেকে এসেছে, এসে দেখি মশলা এইভাবে ব্লেন্ড করছে। তো মামাকে বলছি, মামা ওখানে কি এভাবে প্র্যাকটিস করায়? তো মামা অনেক হাসছিল। যাই হোক, সবকিছু অভ্যাস থাকা ভালো। এদিকে মাংসটাও কষানো শুরু হয়ে যায়, এত বেশি ঘ্রাণ আসছিল। এইরকম রান্নার আসলে একটা বিয়ে বাড়ির দেখবেন প্রত্যেকটা রান্নার একটা আলাদা স্বাদ বা আলাদা টেস্ট থাকে, যেটা খুব বেশি ভালো লাগে। তারপরে রান্না বান্না ওইদিকে হয়। এদিকে তো আমরা সকালের নাস্তার জন্য চলে, যেহেতু সকালের নাস্তা আমাদের করা হয়নি, ওইদিকে মামারা তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেয়, গেস্ট চলে আসবে বলে। তো এদিকে ওরা এখানে দুইটা লুচি, একটা কি বলে এটা প্যারা বলে না কি বলে আমি ঠিক জানি না, দেয়। তারপরে একটা মিষ্টি দেয়, তারপরে আবার আরেকটাও মিষ্টি দেয়, মানে দুই রকমের মিষ্টি, একটা প্যারা, দুইটা লুচি আর সুজি দেয়, যেটা আমি স্কিপ করি, কারণ সুজি আমি একদমই খাই না বা খেতে পছন্দ করি না। যাদের পছন্দ তারা নিয়েছিল আর খাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি রান্নার এই জায়গাতে। আর আমিও কিছু কিছু টিপস দিচ্ছিলাম যে এভাবে রান্না কেন, এভাবে মামা বলছে তুমি রান্না করো, তখন আমি আর কি করি, মুরগির মাংসটা আমি বলছি রান্না করে, আমি রান্না করেছিলাম, কিন্তু এত বেশি ঝাল দিয়েছি যে সবাই একটু উচ্ছ্বাস করছিল, কিছু করার নাই, বুঝতে পারেনি ঝাল বেশি দিয়ে দিয়েছে, আমি যেহেতু ঝাল পছন্দ করি। তারপরে দুপুরে আমরা খাবার টেবিলে বসে যাই, লাবিব বাবু, আমি আর আমার আব্বু বসি এক জায়গায় খেতে। দুইটা বাবাকে নিয়ে আমি খেতে বসে যাই। তো এদিকে পোলাও প্রথমে, পোলাওয়ের মশলাগুলো আমি প্রথমে একে একে ফেলে দিই, যেহেতু আমি কিশমিশ খাই না, পোলাও একদমই বাদামও খাই না, তো সেগুলো একে একে ফেলে দিচ্ছিলাম, তারপরে খাচ্ছিলাম। তো মাংস রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, যদিও ভিন্নভাবে রান্না করেছে তবুও। এদিকে লাবিব বাবুকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, তো ও তো একদমই খাবার খেতে চায় না, তারপরে ওকে 2 পিস মাংস দেওয়া হয়েছে, ওইটা নিয়ে ও শেষও
অব্দি বসেছিল, লাস্ট অব্দি কোনো রকম ভাবে খেয়ে উঠতে পেরেছে। তো যাই হোক, আমি একে একে এইভাবে সব খাবারগুলো খাচ্ছিলাম আর সবার একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এদিকে তো তাড়াহুড়ো করে খাচ্ছিলাম যে আমাদের এই ব্যাচের খাবারটা হলে আবারও সবাই খেতে বসে। গ্রামের এই পরিবেশ এভাবে খেতে খুবই বেশি ভালো লাগছিল, কারণ এরকম গ্রামে গিয়ে খাওয়া খুব কমই হয়েছে। অনেকদিন পর এরকম একটা গ্রামে গিয়ে আমি খাবার খেলাম বলে হয়তো বা আমার আরো বেশি ভালো লাগছে এই জিনিস। অনেকদিন পর এসে, কারণ খাবার খাওয়া হয় বাট সেরকম গ্রামের মতো, গ্রামের রান্না, গ্রামের পরিবেশ, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন।